আপনি কি জানেন একটি একাদশী ব্রত পালন করলেই বছরের 24টি একাদশী পালনের সময় পুণ্য লাভ হয়? কিন্তু জানেন কি, নির্জলা একাদশীর দিন কিছু ভুল করলে এই একাদশী মহাপুণ্য নষ্ট হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো 2026 সালে নির্জলা একাদশী কবে পড়েছে, কখন উপবাস করবেন, কি খাবেন কি খাবেন না, কারা এই ব্রত পালন করবেন এবং অম্বুবাচীর মধ্যে পড়ায় কোন বিশেষ নিয়ম মানতে হবে। সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেব, তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নির্জলা একাদশী সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এই ব্রত ভগবান বিষ্ণুর প্রতি লাভের জন্য পালন করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করেন তিনি বছরের সমস্ত একাদশী পালনের সমতুল্য পুণ্য লাভ করেন। এই কারণে নির্জলা একাদশীকে বিশেষ মহিমাময় তিথি হিসেবে গণ্য করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই একাদশীর সঙ্গে মহাবলী ভীমসেনের কি সম্পর্ক? এই ব্রতকে কেন ভীমসেনী একাদশীও বলা হয়? এই কাহিনী জানলে আপনারা অবাক হয়ে যাবেন। পাণ্ডবদের মধ্যে ভীমসেন অত্যন্ত খাদ্যপ্রিয় ছিলেন। অন্য ভাইয়ের মতো তিনি প্রতি মাসে 2টি করে একাদশী উপবাস রাখতে পারতেন না। তখন তিনি মহর্ষি ব্যাসদেবের কাছে গিয়ে এর সমাধান জানতে চান। ব্যাসদেব তাকে বলেন, যদি তিনি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী কঠোরভাবে পালন করেন তাহলে তিনি বছরের সমস্ত একাদশীর পুণ্য ফল লাভ করবেন। ভীমসেন সেই ব্রত পালন করেন এবং সেই থেকেই এই একাদশী ভীমসেনী একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী নামেও পরিচিত হয়ে ওঠে। চলুন এবার জেনে নেওয়া যাক 2026 সাল বা 1433 বঙ্গাব্দে পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ঠিক কবে পড়েছে। একাদশী তিথি শুরু হবে আগামী 24শে জুন বুধবার রাত্রি 8:22 এবং এই তিথি সমাপ্ত হবে 25শে জুন বৃহস্পতিবার রাত্রি 9:29। বাংলাদেশের সময় অনুযায়ী ভারতীয় সময়ের থেকে 8 ঘন্টা পরে এটি স্থায়ী হবে। যারা একাদশী উপবাস পালন করবেন তারা পারণ বা ব্রত ভঙ্গ করবেন 26শে জুন শুক্রবার সকাল 9:26 মধ্যে। বাংলাদেশের ভক্তদের জন্য পারণের সময় হচ্ছে সকাল 9:56 মধ্যে। বন্ধুরা, একাদশীর পুণ্য ফল পেতে চাইলে প্রস্তুতি শুরু করতে হবে আগের দিন থেকেই, কারণ শাস্ত্র মতে দশমীর দিন কিছু নিয়ম পালন না করলে একাদশীর ফল অনেকটাই কমে যেতে পারে। দশমীর দিন যদি সম্ভব হয় সূর্যাস্তের আগে বা পরে নিরামিষ ভগবত প্রসাদের গ্রহণ করতে পারেন। এই দিন ভুলেও মাছ, মাংস, ডিম বা অন্য কোনো আমিষ খাদ্য গ্রহণ করবেন না। খাওয়ার পর ভালোভাবে দন্ত মার্জন করে নেবেন, যাতে দাঁতের কোনো খাদ্যকণা আটকে না থাকে। এছাড়াও নিজের ঠাকুর ঘর বা পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, অনেকেই উপবাস করেন ঠিকই, কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না জেনেই ব্রত পালন করেন, আর সেটি হলো সংকল্প। শাস্ত্র মতে সংকল্প ছাড়া কোনো ব্রতই সম্পূর্ণ হয় না। তাই এবার জেনে নিই একাদশীর দিন সকালে কি কি করবেন। একাদশীর দিন সকালে যতটা সম্ভব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সম্পন্ন করে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করুন। শ্রীকৃষ্ণ বা নারায়ণের সামনে ভক্তি ভরে ব্রতের সংকল্প গ্রহণ করুন। মনে মনে প্রার্থনা করুন, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীর এই পবিত্র ব্রত পালন করার সংকল্প গ্রহণ করেছি। আপনার কৃপা যেন নিষ্ঠা ও ভক্তি ভরে এই ব্রত সম্পন্ন করতে পারি, কারণ যে কোনো ব্রতের আগে ভগবানের কাছে শক্তি ও আশীর্বাদ প্রার্থনা করাই হলো সংকল্পের মূল উদ্দেশ্য। চলুন বন্ধুরা, এবার জেনে নিই একাদশীর দিন আপনি কি কি গ্রহণ করতে পারবেন। 1. বিভিন্ন ধরনের ফলমূল, জল, দুধ, মিষ্টি জাতীয় খাদ্য, কাজু বাদাম, কাঠবাদাম এবং অন্যান্য শুকনো ফল। এছাড়া সাবুদানা বা সাবু জাতীয় খাদ্য, নিরামিষ সবজি, বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেলে রান্না করা খাবার। বিশেষ করে অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ এবং শিশুদের জন্য এই নিয়ম অত্যন্ত উপযোগী। কিন্তু বন্ধুরা, এবার আমি এমন কয়েকটি খাদ্যের কথা বলবো যেগুলি একাদশীর দিন ভুলেও গ্রহণ করতে নেই, কারণ শাস্ত্রে বলা হয়েছে এই দিন সমস্ত পাপ শস্যের মধ্যে অবস্থান করেন। তাই একাদশীর দিন সম্পূর্ণ বর্জন করবেন চাল, গম, আটা, ময়দা, ওটস, ডালিয়া, শ্যামা চাল, মুসুর ডাল,
ছোলার ডাল, অন্যান্য ডাল জাতীয় খাদ্য, ভুট্টা ও যব, সর্ষের তেল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মাদক দ্রব্য, তামাক ও পান সুপারি। এছাড়াও আজকের দিনে তামসিক খাদ্য এবং অতিরিক্ত ঝাল, টক, তেতো জাতীয় খাদ্য পরিহার করাই শ্রেয়। বন্ধুরা, ভগবান বিষ্ণুর পুজোয় এমন একটি জিনিস রয়েছে যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়, কিন্তু অনেকেই অজান্তে এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান। একাদশীর দিন যদি আপনি ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, তাহলে অবশ্যই তার সঙ্গে তুলসী পাতা নিবেদন করবেন, কারণ শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতা ছাড়া বিষ্ণু পুজো সম্পূর্ণ হয় না। তবে মনে রাখবেন, একাদশীর দিন তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ, তাই প্রয়োজনীয় তুলসী পাতা আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সংগ্রহ করে রাখবেন। বন্ধুরা, একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নাকি উচিত নয়, এই প্রশ্নটি প্রতি বছর অসংখ্য ভক্তের মনে আসে। অনেকেই মনে করেন এই দিন তুলসী গাছে জল দিলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায়, কিন্তু শাস্ত্র আসলে কি বলছে তাদের উদ্দেশ্যে বলি, বছরে 365 দিনই তুলসী মাকে জল নিবেদন করা যায়। এমনকি রবিবার ও একাদশীর দিনও তুলসী গাছে জল দেওয়ার কোনো বাধা নিষেধ নেই। আসলে অনেকেই ভুলভাল মনে করেন জল দেওয়া মানে জল পান করানো, কিন্তু শাস্ত্র অনুযায়ী তুলসীকে জল নিবেদন করার অর্থ হলো তাকে স্নান সেবা প্রদান করা। যেমন আমরা প্রতিদিন স্নান করে শুদ্ধ হই, তেমনি দেবী তুলসীকেও প্রতিদিন স্নান করার সেবা করুন। তাই একাদশী হোক কিংবা রবিবার, প্রতিদিনই তুলসী মাকে জল নিবেদন করা যায়। বন্ধুরা, শাস্ত্রে এমন 5টি কাজের কথা বলা হয়েছে যেগুলি একাদশীর দিন করলে ব্রতের ফল অনেকটাই হ্রাস পায়, তাই এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন। 1. শস্য ভক্ষণ, চাল, গম, ডাল, ময়দা, ভুট্টা, যব এবং সরিষা জাতীয় খাবার বর্জন করুন। 2. দিনের বেলা অতিরিক্ত ঘুম এবং আলস্য, এই দিন ভগবানের স্মরণ, নাম জপ এবং ধর্মীয় আলোচনায় কাটানো উচিত। বেশি বেশি হরিনাম জপ করুন, বেশি বেশি ভগবদ গীতা পাঠ করুন। 3. পরনিন্দা, মিথ্যা, ক্রোধ, অন্যের সমালোচনা, মিথ্যে কথা বলা কিংবা রাগ বিদ্বেষ থেকে নিজেকে দূরে রাখুন। 4. তামসিক খাদ্য ও নেশা জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিম, মাদক জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে বর্জন করুন। 5. ইন্দ্রিয় সংযম অভাব, একাদশীর দিন আত্মশুদ্ধির দিন, তাই মন, বাক্য, আচরণ সংযম রাখার চেষ্টা করুন। বন্ধুরা, একাদশী শুধু উপবাস নয়, এটি ভগবানের কৃপা অর্জনের একটি শক্তিশালী আধ্যাত্মিক সুযোগ। কিন্তু জানেন কি, কিছু বিশেষ কাজ করলে এই ব্রতের পুণ্য বহুগুণ বৃদ্ধি পায়। 1. দান ও সেবা, একাদশীর দিন দান করলে অত্যন্ত শুভ বলে শাস্ত্রে বলা হয়েছে। দারিদ্রকে অন্ন দান করুন, ব্রাহ্মণকে দক্ষিণা দিন, অভাবীকে বস্ত্র দান করুন। বিশেষভাবে মনে রাখবেন, পথিককে জল দান করা মানে ভগবান বিষ্ণুর সেবা করা, কারণ শাস্ত্রে বলা হয়েছে নারায়ণ সকল জীবের মধ্যে বিরাজ করে। 2. অশ্বত্থ ও তুলসী সেবা, একাদশীর দিন অশ্বত্থ গাছের গোড়ায় জল দেওয়া, প্রদীপ প্রজ্বলন করা, তুলসী মাতার সেবা করা, এই কাজগুলো অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। এতে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। 3. গীতা পাঠ ও নাম জপ, একাদশীর প্রকৃত শক্তি আসে ভগবানের স্মরণ থেকে। ভগবদ গীতা পাঠ করুন, বিষ্ণুর সহস্র নাম শোভন করুন, ওং নমো ভগবতায় বাসুদেবায় নমো জপ করুন। এই কাজগুলো মনকে শুদ্ধ করে এবং ভক্তিকে গভীর করে। আপনারা চাইলেন একাদশীর দিন এই ভিডিওটিও শ্রবণ করতে পারেন, এটি দেখলে ভগবানের বিশেষ কৃপা লাভ হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, পরিবারের সকলের সাথে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরো দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।